হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। জন্মাষ্টমী উপলক্ষে মা তো গোপালের জন্য ভোগের আয়োজন করছে, আর মা যাদেরকে প্রসাদ নেওয়ার জন্য আমাদের বাড়ি নেমন্তন্ন করেছিল তাদের জন্য আমি একটু সামান্য আয়োজন করছি। জীবনে এই প্রথম এত বড় কড়াইতে আমি রান্না বান্না শুরু করেছি, জানো না। এর আগে কোনো দিনও কিন্তু আমার মা এই গ্যাসের কাছে আমাকে আসতেই দেয়নি, বলেছে কখনোই পারবি না। এর আগে আসলে যতবার মা অনুষ্ঠান করেছে, আমার মাসি টাসিরা যারা ছিল তারা সবাই এসে মার হাতে হাতে সাহায্য করেছে, কিন্তু ওই যে গোপালের জন্মাষ্টমী সবার বাড়িতেই তো আয়োজন হয়, ওই জন্য কেউই আসতে পারেনি। তাই মাকে বললাম ছাড়ো, আমিই করব। পুরো একা হাতে সমস্ত আয়োজন করেছি, কেটে বেটে সব কিছু। দেখো, সব সবজি ভেজে মশলা কষিয়ে সবজিগুলো আবার দিয়ে মশলার সবজি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে খানিকক্ষণ একটুখানি চাপা দিয়ে রেখে দিলে, চাপা দিতে হয়নি আমাকে অবশ্য, কারণ আমার সবজিগুলো আমি বেশ ভালো করেই ভেজে নিয়েছিলাম। খুব সামান্য জল দিয়েছিলাম, আর ডাঁটাগুলো যেহেতু আগে থেকেই লবণ দিয়ে সেদ্ধ করা ছিল, নামানোর আগে একটু দিয়েছি। নামানোর আগে অবশ্যই ঘি আর গরম মশলাও দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। এবার চলো দেখাই খিচুড়িটা কিভাবে করেছি। প্রথমেই কড়াইতে তেল দিয়েছি, তাতে ফোড়ন দিয়ে আদা জিরে বাটা সব কিছু দিয়েছি। আদা জিরে কষতে কষতেই তার মধ্যে বাদামও দিয়ে দিয়েছিলাম, কিন্তু দেওয়ার পরে তারপরে অন্যদিকে আমাকে ডালটা ভেজে দিয়েছিল আমার মাসি। এবার দিয়ে দিয়েছি এর মধ্যে চাল, দিয়ে ভালো করে চাল ডাল সব কিছু ভেজে নেব মশলার সাথে। ভাজা হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেব। বাড়িতে তো খুব সামান্য চাল আর ডাল দিয়ে খিচুড়ি রান্না করি, ওই জন্য কোনো কিছু অসুবিধা হয় না। আর এখানে এতটা চাল ডাল, এত বড় কড়াই, আমি না জলের মাপটাও ভুলভাল করে ফেলেছি, জানো না। প্রথমে খুব অল্প অল্প করেই জল দেওয়া হয়েছে। আমি ভাবছি মনে হয় বেশি হয়ে যাবে, বেশি পাতলা খিচুড়িটাও দেখবে ভালো লাগে না খেতে, ওই জন্য। আর এই টাইমটা মাও ছিল না আমাকে দেখানোর জন্য। যেই দেখেছি আমার এক দিদি এসে গেছে, ওকে আমি সঙ্গে সঙ্গে রান্নাঘরে ঢুকিয়ে নিয়েছি, কারণ একা একা না ভীষণ ভয় লাগছে, এতগুলো মানুষ খাবে, খাবারটা যদি খেতে ভীষণ বাজে হয়, আমার আবার এই দিকটা ভীষণ বাজে লাগে। দেখো, 3বার জল দেওয়ার পরে ফাইনালি আমার খিচুড়িটা ঠিকঠাক হয়েছে। আর দিদিকে ঢোকানোর কারণ, তলাটা এত ধরে যাচ্ছে না, গ্যাসটা যেহেতু জোরে কন্টিনিউয়াস নাড়তে হচ্ছে, আমি পুরো হিমশিম খাচ্ছি, নাকানি চোবানি খাওয়ার মতন আমার অবস্থা। যাকগে, ফাইনালি আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে। এই রিভিউটা খিচুড়ি তরকারির দেবো পরের একটা ভিডিওর মাধ্যমে।